বিসমিল্লাহির রহমানির রহিম। কথায় বলে বিপদের হাত পা নাই। কখনো কোনো সময়েও বিপদ বলে কয়ে আসে না। গতদিন আমারও হয়েছে তাই। হঠাৎ এমন বিপদ চলে আসবে আমি কল্পনাও করতে পারিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। গতদিন আমি কোনো ভিডিও আপলোড দেইনি। আমি খুবই ব্যস্ত ছিলাম সাংসারিক কাজকর্ম এবং বাহিরের কাজকর্ম নিয়ে। যদিও আমার কৃত কাজকর্মগুলোই আপনাদের মাঝে শেয়ার করি, কিন্তু এটা সেরকম কাজকর্মের মধ্যে পড়েনি, তাই ভিডিও করা হয়নি। অর্থাৎ ভিডিও করার মন মানসিকতা আমার ছিল না, আমার খেয়ালও ছিল না অতটা। হঠাৎ করেই একটা বিপদ ঘটে গেল আমাদের ঘরে। পরশুদিন সারাদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া সবই শেয়ার করেছি আপনাদের সাথে ভিডিওতে আমি। এরপরে রাত্রির খাওয়া দাওয়া, নামাজ কালমা শেষ করে যখন ঘুমোতে গিয়েছি, তখনও বুঝতে পারিনি যে হঠাৎ করেই রাত্রেবেলা এই অবস্থা হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে অর্থাৎ 12টার পরে হবে, ঘুমের মধ্যেই হঠাৎ আমার হাজব্যান্ড কাশি হওয়ার কারণে জেগে গেলেন। এরপরে তিনি কাশতে কাশতে উঠে পড়লেন শোয়ার থেকে। আমি যদিও একটু জেগেছিলাম, ভেবেছি উনি হয়তো আবার শুয়ে পড়বেন, আমি আর উঠিনি। কিন্তু পরবর্তীতে আর একেবারেই ঘুমাতে পারিনি আমরা কেউই। ওনার কাশি একেবারেই আর থামছিল না। এভাবে কাশতে কাশতে সারা রাত জাগনা থাকতে হয়েছে আমাদেরকে। পরের দিন সকালবেলা ওই অবস্থাতেই ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটালের ডক্টর ওনাকে দেখে সাথে সাথেই ওখানে অ্যাডমিট হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। আর কিছু টেস্টও দিয়েছিলেন। তো টেস্টের জন্য ব্লাড দিয়ে, তারপরে ইসিজি করিয়ে, এক্স-রে করিয়ে তিনি বাসায় চলে এসেছিলেন। এটা হচ্ছে পরের দিন আমি এবং মেয়ে সহ ওনাকে নিয়ে একসাথে সবাই যাচ্ছি। গতদিন আমার হাজব্যান্ড একাই গিয়েছিলেন, সাথে যাবার মতো কেউ ছিল না। অবশ্য গতদিন উনি ডাক্তারের কাছ থেকে বলে, ডাক্তারের পরামর্শ মতোই কিছু ঔষধ নিয়ে এসেছিলেন। কাশি কমার জন্য একটা ট্যাবলেট 1000 টাকা দামের, এরকম করে উনি 2-3 দিনের ঔষধ নিয়ে বাসায় এসেছিলেন। এখন যে আমরা বের হচ্ছি, এখনও উনি অসুস্থ অবস্থায় আছেন। অর্থাৎ কাশিটা ওনার এখনও একেবারে থামেনি আর কি। মাঝে মাঝে অনবরত কাশতে থাকেন। এইদিকে আমার যে অবস্থা হয়েছে, আমি মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম। বড্ড টেনশন হচ্ছিল আমার। ভাবলাম বাসায় থেকে আরও বেশি টেনশন হবে। একবার ভেবেছিলাম মেয়ে আর ওনাকে পাঠাবো, পরে আমি সহ গেলাম আর কি। ওদের দুজনকে পাঠিয়ে আমি যদি বাসায় থাকি তাহলে আমার আরও বারবার ফোন করা লাগবে খবর খোঁজ নেওয়ার জন্য। তো ওনারা হয়তো ব্যস্ত থাকবেন, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট, ডাক্তার দেখানো, এগুলো নিয়ে বিজি তো থাকবেন। তো আমার এদিকে আরও বেশি টেনশন হবে ফোন রিসিভ না করলে বা নানান টেনশনে। তো আমি এটা বুঝলাম যে আমি সহ যাই। মেয়েটার ভার্সিটি বন্ধ দেখে মেয়েকে সহ নিয়ে আমরা সবাই মিলে চলছি। এখন আমরা সবাই হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি। এর আগে সকালে উঠে তাড়াহুড়া করেই নাস্তাটা সেরে নিয়েছি। নাস্তার জন্য পিঠা বানাতে গিয়ে বেশ খানিক আটা রেখে দিয়েছি। শুধু আমাদের দুজনের জন্য 2টো পিঠা বানিয়ে কোনো রকমে নাস্তা সেরেছি। তবে নাস্তার আরও অন্যান্য জিনিসও ছিল, কিছুই খেতে ইচ্ছে করছিল না। বড্ড টেনশন, তো টেনশনের মধ্যে খাওয়া যায় না। আমার মেয়ে রাত্রে পাস্তা রান্না করে রেখেছিল, তো সবাই মিলে ওগুলো ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। এখন আমরা বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে এই যে
হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া কোনো কিছুই আসলে ভালো লাগতেছিল না। নানান টেনশন আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। আমি এমনিতেই একটু নরম মনের মানুষ। এইদিকে ভেতরে ভেতরে আমি ভাবছি কি আমার হাজব্যান্ড হয়তো আমাকে কিছু শোনাচ্ছে না, হয়তো কি না কি হয়েছে, এই ভেবে আমি জোর করে এসেছি। এখানে হসপিটালে এসে পৌঁছেছি আমরা। বেশ অনেকক্ষণ আগেই এসে পৌঁছেছি, এর মাঝে আর কিছু ভিডিও করিনি। আর রাস্তায়ও অনেক সময় পার করে এসেছি, দূরের রাস্তা তো হাসপাতালে পৌঁছানোর পরে আমার হাজব্যান্ড যে রুমে ওনার ডাক্তার বসছেন, ডাক্তারের সাথে দেখা করার জন্য উনি ভেতরে আছেন। তো আমরা বাইরে কতক্ষণ বসেছিলাম, পরবর্তীতে একেবারেই বের হয়ে চারপাশটা একটু দেখছিলাম ঘোরাঘুরি করে আর কি। অনেকক্ষণ সময় সিরিয়াল তো ভেতরে বসে থাকতে ভাল লাগছিল না। প্রথমেই যে দেখিয়েছিলাম জঙ্গলের মতো, ওইটা একটা নার্সারি ছিল। তো ওই নার্সারির আশেপাশে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম ডাক্তারদের, নার্সদের, বিভিন্ন স্টাফদের কোয়ার্টার ছিল ওই পাশে। এগুলো হেঁটে হেঁটে দেখে কিছুটা ভালো লাগছিল। এদিকে ওনারও ডাক্তার দেখানো শেষ হয়েছে আজকের মতো আর কি। আরও দেখাতে হবে ডাক্তার, যেহেতু এই হসপিটালটা আমাদের বাসা থেকে বেশ অনেক দূরে, সেজন্য আমাদের কাছাকাছি কোনো ডাক্তার দেখাতে পারবো কি না, দেখালে ভালো হবে কি না, এগুলো পরামর্শ করতে অনেকখানি সময় লেগেছিল। ডাক্তারের সাথে পরামর্শ করে আমার হাজব্যান্ড কাজ বাজ সব সেরে তো আমরা সহ এখন রওনা দিয়ে দিয়েছি। গত কয়েকদিন যে ঠান্ডা পড়েছে না, ওনার ঠান্ডা লেগে গিয়েছে এবং খুব বাজেভাবেই ওনার বিভিন্ন সমস্যা দেখা দিয়ে গিয়েছে। আর আগেরও কিছু সমস্যা ছিল, একসাথে যোগ হয়েছে। এখন অনেক লম্বা চিকিৎসা নেওয়া লাগবে। দর্শক শ্রোতা, এরপরে আমরা আরও কোথায় কোথায় গিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে পরবর্তীতে কোথায় ডাক্তার দেখাবো, সবই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অন্য কোনো কিছুই আজকে আর শেয়ার করলাম না। আবার এদিকে ভিডিও বেশি বড় করছি না। আজকের ভিডিও এখানেই শেষ করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখব, সেটা হলো আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য, আমার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্লিজ মন খুলে দোয়া করবেন। কার দোয়া কখন কবুল হয়ে যায় আল্লাহর দরবারে আল্লাহ পাকই ভালো জানেন। আজকের ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার চাইবো না। আজকে আমি আপনাদের সবার কাছে আমার পরিবারের সবার জন্য দোয়া চাইছি। আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহর নিকট। আর একটা কথা না বললেই নয়, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।